তাহলে আরবের কাফের মুশরিকেরা তারা যেহেতু আল্লাহকে রব মেনে নিয়েছে, তাহলে কবরে কেন হা লা আদ্রি যখন বলবে তোমার রবকে, তখন বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই উপলব্ধি করতে পারছি না, আমি কিছুই জানি না, এটা না। এজন্যে আদ্রি শব্দটা হাদিসে ব্যবহার হয়েছে। তাহলে সেই যুগের কাফের মুশরিকেরা আল্লাহকে রব মেনে নিয়েছিল, কিছু ইবাদতও করত, যদি ইবাদতে শিরিক ছিল, এরপরও তারা কবরে আর আল্লাহকে চিনতে পারে না, রব চিনতে পারে না, অথচ রুবুবিয়াতের ন্যূনতম শিরিক তাদের ভিতরে ছিল না। আর এই যুগের মুসলমান তাহলে এবাদতই তো করে না। কাফেরেরা এবাদত করেছে কিন্তু শিরিক যুক্ত এবাদত, কিন্তু রুবুবিয়াতের ক্ষেত্রে কোনো শিরিক ছিল না। আর এই যুগের মুসলমান ধরে নিলাম আল্লাহকে রব মেনে নেয়, এক্ষেত্রে কোনো শিরিক নাই, কিন্তু এবাদতই তো করে না। ওরা আল্লাহর ঘরে তো আসতো, কাবা ঘরে নামাজ পড়তো, হজ করতো, কুরবানি করতো, হাজিদের খেদমত করতো, এবাদতটা শুধু শিরিক মিশ্রিত হওয়ার কারণে রব শব্দ আর কবরে মুখে আসবে না তাদের। আর এই যুগের মুসলমান আল্লাহর এবাদতই করে না, এবাদতটা মাইনাস, ওদের এবাদতটা ছিল শিরিক মিশ্রিত, আর এদের এবাদতটা একবারে মাইনাস। তাহলে এই যুগের মুসলমান কবরে কিভাবে রব্বি আল্লাহ বলবে? অতএব শুধু রুবুবিয়াতের প্রতি বিশ্বাসটা যথেষ্ট না, আল্লাহ তাআলাকে রব মেনে নেওয়া এটাই যথেষ্ট না, এবাদতটা একনিষ্ঠ আল্লাহর করতে হবে। আরবের কাফের মুশরিকেরা তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস করত। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি পৃথিবী পরিচালনা করছেন। তাদেরকে যদি বলা হতো মার রব্বুস সাবিস সামাওয়াত রব্বুল আরশিল আজিম, সপ্ত আকাশ জমিন এবং সুমহান আরশের রবকে, তারা বলে দিত শীঘ্র করেই আল্লাহ আল্লাহ, অর্থাৎ আল্লাহ যে রব এটা তারা বিশ্বাস করত। আর এই বিশ্বাসের ভিত্তিতে তারা আল্লাহর কাবা ঘরে ইবাদত করত, কিন্তু ইবাদতটা ছিল শিরিক মিশ্রিত। তারা দেবদেবীর মাধ্যমে আল্লাহর ইবাদত করত। তো সেই আয়ামে জাহিলিয়াতের যুগে আরবের কাফের মুশরিকেরা তাও ইবাদত করত, যদিও শিরিক মিশ্রিত ছিল। কিন্তু এ যুগের মুসলমান ইবাদতই তো করে না। উতবা সাইবা আবু জাহল এরা তাওহীদুর রুবুবিয়াতে বা আল্লাহ যে একমাত্র রব, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তাআলা পরিচালনা করছেন, সব কিছুর রব আল্লাহ, এই বিশ্বাস কাফেরদের ভিতরে ছিল। এই জন্যে লা রব্বা ইল্লাল্লাহ এই দাওয়াত কোনো নবী দেয়নি, দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। তো আরবের কাফের মুশরিকরা আল্লাহকে রব মেনে নিত, আল্লাহর ইবাদতও করত, কিন্তু ইবাদতটা ছিল শিরিক মিশ্রিত। আর এই যুগের মুসলমান আল্লাহকে রব মানে, আল্লাহ সব সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তাআলা পরিচালনা করেন, আল্লাহ রব, আল্লাহ রিজিক দেয়, এই কথা কাফেররা বলতো। ওয়া ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদের আসমান জমিন থেকে রিজিক দেয়? তারা বলে আল্লাহ দেয়। ওয়া ইউদাব্বিরুল আমর, সকল বিষয় কে চালায়? তারা বলে আল্লাহ চালায়। তারপরে বলা হয় তোমরা কার আন্ডারে থাকো, তোমরা কার নেতৃত্বে চলো? ওমাম বিয়াদিহি মালাকুত, এই মালাকুতটা, এই সাম্রাজ্যটা কার নেতৃত্বে, কে পরিচালনা করেন? তারা শীঘ্র করে বলে দেয় সায়াকুলুল্লাহ, আল্লাহর আল্লাহর। এই দৃষ্টিকোণ থেকে তারা রব আল্লাহকে মেনে নিত এবং এই রুবুবিয়াতের প্রতি বিশ্বাসের কারণে তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু ইবাদতটা ছিল শিরিক মিশ্রিত। আর এই যুগের মুসলমান ইবাদতই করে না, তারা তো ইবাদতই করে না। তাহলে আজকে যেহেতু কবরের কথা, এই কবরে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, মানে হাজার রজুল, এই লোকটাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিটাকে। তাহলে আজকে আমরা একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব, যে আরবের কাফের মুশরিকেরা তারা আল্লাহকে রব মানত। মার রব্বুস সাবিস সামাওয়াত রব্বুল আরশিল আজিম, সপ্ত আকাশ জমিন সুমহান আরশের রবকে তারা বলতো আল্লাহ। তাহলে আল্লাহকে তারা রব মেনে নিয়েছিল, আল্লাহকে তারা খালেক মালেক রব এগুলো তারা মেনে নিয়েছিল, কিন্তু কবরে তাহলে তারা কেন বলতে পারে নাই আমার রব আল্লাহ? তারা যেহেতু দুনিয়ায় স্বীকার করেছে এবং কোরআনেও আছে, আরবের কাফের মুশরিকরা সবাই আল্লাহকে রব মেনে নিয়েছিল, আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, এবং রবের দাওয়াত কোনোদিন নবীকে দিতে হয় নাই যে তোমরা বলো আমাদের রব আল্লাহ, বরং বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য, কোনোই মাবুদ নেই আল্লাহ ছাড়া। তাহলে আরবের কাফের মুশরিকেরা আল্লাহকে রব মেনে নিয়েছিল এবং রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ যে বিশ্বভবন পরিচালনা করছেন এই ক্ষেত্রে তাদের ইমানে কোনো শিরিক ছিল না, একনিষ্ঠভাবে আল্লাহকে তারা রব মেনে নিয়েছিল, এখানে কোনো শিরিক ছিল না। শিরিক ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে। তাহলে আরবের কাফের মুশরিকেরা তারা যেহেতু আল্লাহকে রব মেনে নিয়েছে, তাহলে কবরে কেন হা লা আদ্রি যখন বলবে তোমার রবকে, তখন বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই উপলব্ধি করতে পারছি না, আমি কিছুই জানি না, এটা না। এই জন্যে
আদ্রি শব্দটা হাদিসে ব্যবহার হয়েছে। তাহলে সেই যুগের কাফের মুশরিকেরা আল্লাহকে রব মেনে নিয়েছিল, কিছু এবাদতও করতো যদি এবাদতে শিরিক ছিল, এরপরও তারা কবরে আর আল্লাহকে চিনতে পারে নাই, রব চিনতে পারে না, অথচ রুবুবিয়াতের ন্যূনতম শিরিক তাদের ভিতরে ছিল না। আর এই যুগের মুসলমান তাহলে এবাদতই তো করে না। কাফিরেরা এবাদত করেছে কিন্তু শিরিক যুক্ত এবাদত, কিন্তু রুবুবিয়াতের ক্ষেত্রে কোনো শিরিক ছিল না। আর এই যুগের মুসলমান ধরে নিলাম আল্লাহকে রব মেনে নেয়, এক্ষেত্রে কোনো শিরিক নাই, কিন্তু এবাদতই তো করে না। ওরা আল্লাহর ঘরে তো আসতো, কাবা ঘরে নামাজ পড়তো, হজ করতো, কুরবানি করতো, হাজিদের খেদমত করতো, এবাদতটা শুধু শিরিক মিশ্রিত হওয়ার কারণে রব শব্দ আর কবরে মুখে আসবে না তাদের। আর এই যুগের মুসলমান আল্লাহর এবাদতই করে না, এবাদতটা মাইনাস। ওদের এবাদতটা ছিল শিরিক মিশ্রিত, আর এদের এবাদতটা একবারে মাইনাস। তাহলে এই যুগের মুসলমান কবরে কিভাবে রব্বি আল্লাহ বলবে? অতএব শুধু রুবুবিয়াতের প্রতি বিশ্বাসটা যথেষ্ট না, আল্লাহ তাআলাকে রব মেনে নেওয়া এটাই যথেষ্ট না, এবাদতটা একনিষ্ঠ আল্লাহর করতে হবে।